ভিডিওর ইনকাম সার্টিফিকেটের জন্য আপনারা অনলাইনে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং এই সার্টিফিকেটের জন্য আপনাদের কি কি কাগজপত্র লাগবে, অনলাইনের মাধ্যমে আপনার ডকুমেন্টটাকে কিভাবে আপলোড করবেন এবং সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটা অনলাইনের মাধ্যমে আপনারা কিভাবে সাবমিট করবেন, আজকের এই একটা ভিডিওর মাধ্যমে টোটাল প্রসেসটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করছি আজকের এই ভিডিওটি আপনি দেখে নিজেই ভিডিওর ইনকাম সার্টিফিকেটের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। সম্পূর্ণ প্রসেসটি দেখতে থাকুন। আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করবেন এবং এইরকম নতুন নতুন লেটেস্ট ভিডিওর আপডেট পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন। ভিডিওর ইনকাম সার্টিফিকেট অনলাইনে অ্যাপ্লিকেশন করবার জন্য আপনারা সর্বপ্রথম ই ডিস্ট্রিক্ট 2.0 ভার্সানের যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটে ফার্স্ট আপনারা ভিজিট করবেন। ওয়েবসাইটে ভিজিট করবার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। এই পেজে ডান দিকে দেখুন লগইন বলে একটি অপশন রয়েছে। এখন এই লগইন অপশনের উপর ক্লিক করবেন। এখন পোর্টালটাকে লগইন করবার জন্য প্রথমে রয়েছে এন্টার ইউজার নেম। এখানে আপনাদের ইউজার নেমটাকে এন্টার করে দেবেন, যেটা আগে থেকে আপনাদের ই ডিস্ট্রিক্টে রেজিস্ট্রেশন করা রয়েছে। এরপরে আপনার ওটিপিটা যদি মোবাইলের মাধ্যমে নিতে চান তাহলে প্রথম অপশনটা সিলেক্ট রাখবেন। যদি আপনার ইমেলের মাধ্যমে ওটিপি নিতে চান তাহলে সেকেন্ড অপশনটা সিলেক্ট করবেন। এরপরে নিচে যে ক্যাপচা কোডটি রয়েছে ক্যাপচা কোডটি দেখে নিচের ঘরে এন্টার করবেন। এরপরে সাইন ইন অপশনের উপর ক্লিক করবেন। সাইন ইন অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনারা যদি মোবাইল সিলেক্ট করে থাকেন তাহলে মোবাইলে একটি ওটিপি আসবে। যদি আপনারা ইমেল সিলেক্ট করে থাকেন তাহলে ইমেলে একটি ওটিপি আসবে, যেটা হচ্ছে ওয়ান টাইম পাসওয়ার্ড। সেই ওটিপিটা এখানে এন্টার করবেন। ওটিপি এন্টার করবার পর নিচে রয়েছে সাবমিট অপশনে ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। আপনি যদি আগে থেকে কোনো অ্যাপ্লিকেশন করে থাকেন সেই অ্যাপ্লিকেশনের সমস্ত ডিটেলসগুলো একেবারে হোম স্ক্রিনে দেখতে পাবেন। এখন নতুন ভিডিওর ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করবার জন্য বাম পাশে দেখুন 3 ডট অপশন রয়েছে। এই 3 ডট অপশনে ক্লিক করবেন। নেক্সট স্টেপ এরকম পাবেন। প্রথম যে অপশনটি রয়েছে সার্ভিস, এই সার্ভিস অপশনের উপর ক্লিক করবেন। নেক্সট স্টেপ ওপেন হবে। এটি হচ্ছে সার্ভিস ডিসকভারির পেজ। এই পেজে দেখুন মাঝখানে সার্টিফিকেট বলে একটি অপশন রয়েছে। এই সার্টিফিকেট অপশনের উপর ক্লিক করবেন। সার্টিফিকেট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে যে সমস্ত সার্টিফিকেটগুলো ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে অ্যাপ্লিকেশন করা যায় তার ডিটেলস এখানে শো করছে। 3 নম্বরে রয়েছে ইনকাম সার্টিফিকেট। ভিডিওর ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করবার জন্য এই ইনকাম সার্টিফিকেট অপশনের উপর ক্লিক করবেন। নেক্সট পেজ ওপেন হবে। এই পেজে ভিডিওর ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রয়োজন, কি কি ডকুমেন্ট লাগবে সেই সমস্ত ডিটেলসগুলো এখানে দেওয়া রয়েছে। নিচের দিকে রয়েছে দেখুন অ্যাকসেপ্ট। এখন এই অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। প্রথমে রয়েছে অ্যাপ্লিকেন্ট ডিটেলস, অর্থাৎ যার নামে আপনি ভিডিওর ইনকাম সার্টিফিকেট করতে চাইছেন তার ডিটেলস এখন পরপর করে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে স্যালুটেশন, এখান থেকে স্যালুটেশনটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে ফার্স্ট নেম, এখানে ফার্স্ট নেম এন্টার করবেন। মিডিল নাম থাকলে এখানে এন্টার করবেন। এখানে লাস্ট নেম এন্টার করবেন। এরপর হচ্ছে ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এজ অটোমেটিকলি কিন্তু কনভার্ট হয়ে যাবে। এরপর হচ্ছে জেন্ডার, এখান থেকে জেন্ডারটাকে সিলেক্ট করে নেবেন। ডেট অফ অ্যাপ্লিকেশন এটা অটোমেটিকলি কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে। এরপর হচ্ছে আধার নাম্বার, এখানে আধার নাম্বারটা আপনারা এন্টার করে দেবেন। এরপর হচ্ছে প্যান নাম্বার, প্যান নাম্বার থাকলে আপনারা এখানে এন্টার করবেন, নাহলে এই অপশনটা আপনারা স্কিপ করে যাবেন। এরপর হচ্ছে ইমেল আইডি, এখানে আপনাদের ইমেল আইডিটাকে এন্টার করে দেবেন। এরপরে রয়েছে মোবাইল নাম্বার, এখানে আপনাদের মোবাইল নাম্বারটাকে এন্টার করে দেবেন। মোবাইল নাম্বারটাকে ইনপুট করবার সঙ্গে সঙ্গে ডান পাশের দিকে দেখুন ভেরিফাই বলে একটি অপশন রয়েছে। এখন মোবাইল নাম্বারটাকে ভেরিফাই করবার জন্য এই ভেরিফাই অপশনের উপর ক্লিক করবেন। ভেরিফাই অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে একটি 6 ডিজিট ওটিপি আসবে। সেই ওটিপিটা আপনারা এই ওটিপির ঘরে এন্টার করবেন। এরপরে নিচে যে ভ্যালিডেট অপশন রয়েছে এই ভ্যালিডেট অপশনের উপর ক্লিক করবেন। ভ্যালিডেট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারটা কিন্তু ভ্যালিডেট হয়ে গেছে। এরপর রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট। এখন অ্যাপ্লিকেন্টের বর্তমান অ্যাড্রেস কিন্তু এখানে পরপর করে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে অ্যাড্রেস লাইন 1, এই অ্যাড্রেস লাইন 1-এ ভিলেজের নাম এন্টার করবেন। এরপর হচ্ছে অ্যাড্রেস লাইন 2, অ্যাড্রেস লাইন 2-তে পোস্ট অফিসের নাম এন্টার করবেন। এরপর হচ্ছে পিনকোড, এখানে পিনকোড নাম্বারটা এন্টার করে দেবেন। পিনকোড পর্যন্ত আপনারা এন্টার করবার সঙ্গে সঙ্গে এখানে কান্ট্রি অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। স্টেট এটা কিন্তু অটোমেটিকলি এখানে সিলেক্ট হয়ে যাবে। এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনারা ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে সাবডিভিশনটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে রুরাল অর আরবান, যদি আপনারা গ্রামের মধ্যে বসবাস করেন তাহলে রুরাল সিলেক্ট করবেন। যদি আপনারা শহরের মধ্যে বসবাস করেন তাহলে এখান থেকে আরবান অপশনটাকে সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে ব্লক অর মিউনিসিপ্যালিটি, যদি আপনারা ব্লকের আন্ডারে হন তাহলে এখান থেকে ব্লক সিলেক্ট করবেন।
যদি আপনার মিউনিসিপ্যালিটির আন্ডারে হন তাহলে এখান থেকে মিউনিসিপ্যালিটিকে সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে ব্লক আর মিউনিসিপ্যালিটির নেম। যদি আপনার ব্লক সিলেক্ট করে থাকেন তাহলে ব্লকের নাম সিলেক্ট করবেন। যদি আপনার মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে থাকেন তাহলে মিউনিসিপ্যালিটির নাম এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে ভিলেজ অর ওয়ার্ড। যদি আপনাদের ভিলেজ হয় তাহলে এখান থেকে ভিলেজ সিলেক্ট করবেন। যদি আপনাদের ওয়ার্ড হয় তাহলে এখান থেকে ওয়ার্ডটাকে সিলেক্ট করবেন। এরপর রয়েছে পোস্ট অফিস, এখান থেকে আপনারা পোস্ট অফিসটাকে সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে পুলিশ স্টেশন, এখানে পুলিশ স্টেশনের নামটা আপনারা এন্টার করে দেবেন। এই পর্যন্ত সমস্ত ডিটেলস ফিল আপ করবার পর পেজটাকে একবার ভেরিফাই করে দেখে নেবেন। এরপরে নিচের দিকে সেভ অ্যান্ড নেক্সট যে অপশানটি রয়েছে এই অপশনের উপর ক্লিক করে পরবর্তী স্টেপে এগিয়ে যাবেন। আর যদি আপনারা এই পর্যন্ত যে সমস্ত ডিটেলসগুলো ফিল আপ করেছেন সেটাকে সেভ করে রাখতে চান, সেভ অ্যাজ ড্রাফট এই অপশনে ক্লিক করবেন। আমরা এখন পরবর্তী স্টেপে এগোবো, তাই সেভ অ্যান্ড নেক্সট এই অপশনের উপর ক্লিক করলাম। সেভ অ্যান্ড নেক্সট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেন্ট পার্মানেন্ট অ্যাড্রেসের এরকম একটি পেজ কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। এখন অ্যাপ্লিকেন্টের পার্মানেন্ট অ্যাড্রেস এখানে ফিল আপ করতে হবে। যদি অ্যাপ্লিকেন্টের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে এখানে দেখুন একটি অপশন রয়েছে সেম অ্যাড্রেস অ্যাজ, এই অপশনের উপর ক্লিক করবেন। এখান থেকে প্রেজেন্ট অ্যাড্রেস এই অপশনটা আপনারা সিলেক্ট করে নেবেন। প্রেজেন্ট অ্যাড্রেস সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে সমস্ত অ্যাড্রেসগুলো এখানে কিন্তু অটোমেটিকলি ভাবে ফিল আপ হয়ে যাবে। যদি পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয় তাহলে এখান থেকে আপনার নট সেম এই অপশনটাকে সিলেক্ট করবেন। এরপরে অ্যাড্রেসের সমস্ত ডিটেলসগুলো পরপর করে আপনারা এখানে ফিল আপ করে দেবেন। আমার ক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই, তাই আমি এখান থেকে প্রেজেন্ট অ্যাড্রেসটাকে সিলেক্ট করে নিলাম। এরপরে পেজটাকে স্ক্রল করে আপনারা নিচের দিকে আসবেন। এরপর রয়েছে অ্যাপ্লিকেন্ট আদার ডিটেলস। আদার ডিটেলসের মধ্যে প্রথমে রয়েছে অ্যাপ্লিকেন্ট ইজ মাইনর অর স্টুডেন্ট। যদি অ্যাপ্লিকেন্ট মাইনর এবং স্টুডেন্ট হয় তাহলে এখান থেকে ইয়েস অপশন সিলেক্ট করবেন, নাহলে এখান থেকে নো অপশনটা আপনারা সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে নো অপশনটা সিলেক্ট করে নিলাম। এরপর হচ্ছে স্পেসিক্যাল কেস, এই অপশনের উপর ক্লিক করবেন। এখন জানতে চাওয়া হচ্ছে আবেদনকারী আনম্যারিড নাকি উইথড্র নাকি ডিভোর্স নাকি আনএমপ্লয়ি, যেটা হবে সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। যদি কি দেবেন সেটা বুঝতে না পারেন তাহলে এখান থেকে নট অ্যাপ্লিকেবল এই অপশনটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপরে রয়েছে ফ্যামিলি ডিটেলস। এখন ফ্যামিলি ডিটেলস এখানে ফিল আপ করতে হবে, তার জন্য ডান পাশে অ্যাড রো এই যে অপশনটি রয়েছে এই অপশনের উপর ক্লিক করবেন। এইরকম একটি নোট অ্যালার্ট আপনাদের সামনে শো করবে। এখানে বলা হচ্ছে ফার্স্ট গার্ডিয়ান ডিটেলস অ্যাড হেয়ার উইল রিফ্লেক্ট ইন সার্টিফিকেট, অর্থাৎ গার্ডিয়ানের ডিটেলস এখন এখানে ফিল আপ করতে হবে। ওকে অপশনের উপর ক্লিক করবেন। গার্ডিয়ানের ডিটেলস ফিল আপ করবার এরকম পেজ কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। প্রথমে রয়েছে রিলেশনশিপ, এখান থেকে রিলেশনশিপ আপনারা সিলেক্ট করে নেবেন। ফাদারের ডিটেলস ফিল আপ করতে চাইছেন নাকি মাদার নাকি হাজবেন্ড, যেটা করতে চাইছেন সেটাকে সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে ফাদারটাকে সিলেক্ট করে নিলাম। এরপর রয়েছে স্যালুটেশন, এখান থেকে স্যালুটেশনটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে ফার্স্ট নেম, এখানে ফার্স্ট নেম এন্টার করবেন। মিডিল নাম থাকলে মিডিল নাম এন্টার করবেন। এরপর হচ্ছে লাস্ট নেম, এখানে লাস্ট নেম এন্টার করবেন। এরপরে ওকে অপশনের উপর ক্লিক করবেন। ওকে অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে গার্ডিয়ানের যে ডিটেলস আপনি ফিল আপ করলেন সেই ডিটেলসগুলো কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। এরপরে নিচের দিকে রয়েছে দেখুন সেভ অ্যাজ ড্রাফট। যদি এটাকে সেভ করে রাখতে চান তাহলে সেভ অ্যাজ ড্রাফট এই অপশনে ক্লিক করবেন। যদি পরবর্তী স্টেপে এগিয়ে যেতে চান তাহলে সেভ অ্যান্ড নেক্সট এই অপশনে ক্লিক করবেন। এখন আমি সেভ অ্যান্ড নেক্সট এই অপশনের উপর ক্লিক করলাম। নেক্সট পেজ ওপেন হয়ে গেছে, ইনকাম ডিটেলসের পেজ। এখন ইনকামের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে মান্থলি ইনকাম অফ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ আবেদনকারী মাসিক ইনকাম কত সেটা জানতে চাওয়া হচ্ছে। মাসিক ইনকাম যত রয়েছে সেটা এখানে এন্টার করবেন। আপনারা যে গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থেকে যে ইনকাম সার্টিফিকেট নিয়েছেন সেখানে মাসিক ইনকাম যেটা রয়েছে সেটা দেখে দেখে এখানে এন্টার করে দেবেন। এই জায়গায় কিন্তু অনেকেই ভুল করেন, অনেকে কিন্তু এখানে বার্ষিক ইনকামটা এন্টার করে দেন। এখানে কিন্তু ইয়ারলি ইনকাম বলা হচ্ছে না, মান্থলি ইনকাম বলা হচ্ছে। প্রত্যেক মাসের ইনকাম কত সেটা কিন্তু এখানে এন্টার করতে হবে। এরপর হচ্ছে ডিটেলস অফ বিজনেস অর সার্ভিস। যদি আপনার বিজনেস কিংবা সার্ভিস করে থাকেন তাহলে কি বিজনেস কি সার্ভিস করেন সেটা এখানে লিখে দিতে পারেন, নাহলে এই অপশনটা আপনারা স্কিপ করতে পারেন। এরপরে রয়েছে রিজন ফর অ্যাপ্লিকেশন, অর্থাৎ এই বিডোর ইনকাম সার্টিফিকেটটা আপনার কি কারণে প্রয়োজন সেটা কিন্তু এখন সিলেক্ট করতে হবে। তার জন্য রিজন ফর অ্যাপ্লিকেশন এই অপশনে ক্লিক করবেন। এখানে কিন্তু দুটো অপশন দেওয়া রয়েছে। আইটি রিটার্নের মধ্যে যদি আপনার পড়ে তাহলে আইটি রিটার্ন সিলেক্ট করবেন, যদি ইনকাম ট্যাক্সের মধ্যে পড়ে তাহলে ইনকাম ট্যাক্স সিলেক্ট করবেন। যদি এই দুটোর মধ্যে কোনোটা না পড়ে তাহলে এখান থেকে আদার অপশনটাকে সিলেক্ট করে নেবেন। আদার অপশন সিলেক্ট করবার পর পাশেই রয়েছে আদার রিজন ফর অ্যাপ্লিকেশন, অর্থাৎ কি কারণে আপনি অ্যাপ্লিকেশনটা করতে চাইছেন, কি কারণে আপনার এই বিডোর ইনকাম সার্টিফিকেটটা প্রয়োজন সেটা এখানে লিখে দেবেন। এরপর নিচের দিকে দেখুন ব্যাক, সেভ এবং প্রিভিউ এবং সাবমিট এই দুটো অপশন কিন্তু ব্লার হয়ে রয়েছে।
অর্থাৎ পরবর্তী স্টেপে কিন্তু আপনি এগোতে পারবেন না, কিংবা অ্যাপ্লিকেশনটা এই মুহূর্তে কিন্তু সাবমিট করা যাবে না। কারণ এখন আমাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হবে। ডকুমেন্ট আপলোড করবার জন্য এই পেজের বাম পাশের দিকে দেখুন সাপোর্টিং ডকুমেন্ট বলে একটি অপশন রয়েছে। এই সাপোর্টিং ডকুমেন্ট এই অপশনের উপর ক্লিক করবেন। সাপোর্টিং ডকুমেন্ট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ডকুমেন্ট আপলোড করবার এরকম পেজ কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। প্রথমে রয়েছে রেসিডেন্টাল প্রুফ। রেসিডেন্টাল প্রুফ হিসেবে কোন ডকুমেন্টটা আপনি আপলোড করতে চাইছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে আধার কার্ডটাকে সিলেক্ট করে নিলাম। এখন এই আধার কার্ডটাকে আপলোড করবার জন্য দেখুন এখানে অ্যাটাচ ফাইল বলে একটি অপশন রয়েছে। এই অ্যাটাচ ফাইল অপশনে ক্লিক করে আপনি আপনার মোবাইল কিংবা কম্পিউটার থেকে আধার কার্ডটাকে আপলোড করে দেবেন এবং এই আধার কার্ডটা জেপিজি কিংবা পিএনজি কিংবা পিডিএফ ফাইলে আপনাকে রাখতে হবে। ফাইল সাইজ কিন্তু আপনাকে 150 কেবির মধ্যে রাখতে হবে। এখানে কিন্তু সমস্ত নির্দেশিকা দেওয়া রয়েছে। এরপর রয়েছে ফটোগ্রাফ। এখন অ্যাপ্লিকেন্টের ফটোটা এখানে আপলোড করতে হবে। অ্যাটাচ ফাইল অপশনে ক্লিক করে আপনার ফটোটা আপলোড করবেন। কি ফাইলে আপনারা আপলোড করতে পারবেন, ফাইল সাইজ কত লাগবে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, এটা আপনারা দেখে নেবেন। এরপর হচ্ছে ইনকাম প্রুফ। এখন এখানে একটা ইনকাম প্রুফ কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে। প্রথমেই আপনাদেরকে বলেছি, যদি আপনারা গ্রাম পঞ্চায়েত থেকে ইনকাম সার্টিফিকেট নিয়ে থাকেন তাহলে এখান থেকে ইনকাম প্রুফ ফ্রম গ্রাম পঞ্চায়েত, যদি মিউনিসিপ্যালিটি থেকে নিয়ে থাকেন তাহলে সেম এই একই অপশনটা আপনারা সিলেক্ট করে নেবেন। যদি আপনাদের আইটি রিটার্ন সার্টিফিকেট থাকে কিংবা স্যালারি সার্টিফিকেট থাকে কিংবা পেরেন্ট আর গার্ডিয়ানের ইনকাম প্রুফ থাকে তাহলে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে ইনকাম প্রুফ ফ্রম গ্রাম পঞ্চায়েত প্রধান এটাকে সিলেক্ট করে নিলাম। এরপর হচ্ছে আদার রিলেভেন্ট ডকুমেন্ট। যদি আপনাদের কাছে আদার রিলেভেন্ট কোনো ডকুমেন্ট থেকে থাকে তাহলে সেটাকে অ্যাটাচ ফাইল অপশনে ক্লিক করে এখানে আপলোড করে দেবেন। তবে আমাদের ব্লকের ক্ষেত্রে এখানে কিন্তু একটা আদার ডকুমেন্ট আপলোড করতে হয়। আদার ডকুমেন্টটা কি? আদার ডকুমেন্টটা হচ্ছে এরকম একটা আয়ের শংসাপত্র ফিল আপ করে পঞ্চায়েতের যিনি এক্সিকিউটিভ অফিসার রয়েছে তার থেকে কিন্তু এখানে সিল এবং সিগনেচার করে আনতে হয়। এরকম একটা অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু পাওয়া যায় আয়ের শংসাপত্র পাইবার জন্য আবেদনপত্র। এখানে আবেদনকারীর সমস্ত ডিটেলস ফিল আপ করবার পর এখানে একটা ফটো অ্যাটাচ করতে হয় এবং নিচে কিন্তু গ্রাম পঞ্চায়েতের যিনি এক্সিকিউটিভ অফিসার রয়েছে তিনি কিন্তু এখানে সিগনেচার করে দেয়। এই অ্যাপ্লিকেশন ফর্মটা আধার রিলেভেন্ট ডকুমেন্টের ঘরে কিন্তু আপলোড করতে হয়, তবেই কিন্তু আমাদের ব্লকের ক্ষেত্রে বিডিওর ইনকাম সার্টিফিকেটগুলো অ্যাপ্রুভ হয়। আপনাদের এরিয়া এই আধার রিলেভেন্ট ডকুমেন্ট আপলোড করতে হয় কিনা সেটা অবশ্যই আপনারা জেনে নেবেন। তবে বেশ কিছু ডিস্ট্রিক্টে কিন্তু আধার ডকুমেন্ট কোনো আপলোড করতে হয় না। ওপরের এই 3টে ডকুমেন্ট আপলোড করলেই কিন্তু বিডিওর ইনকাম সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়ে যায়। এরপরে যে ডকুমেন্টগুলো আপনি এখানে আপলোড করলেন সেই ডকুমেন্টগুলো আপনার সঠিক আপলোড হয়েছে কিনা প্রত্যেকটি ডকুমেন্টের পাশে দেখুন একটি চোখের আইকন দেওয়া রয়েছে। এই আইকনের উপর ক্লিক করে আপনার সমস্ত ডকুমেন্টগুলোকে ভেরিফাই করে দেখে নিতে পারবেন যে সঠিক ডকুমেন্ট আপনাদের আপলোড হলো কিনা। এরপরে নিচের দিকে আই অ্যাকসেপ্টের পাশে থাকা বক্সটাকে সিলেক্ট করে নেবেন। তারপরে নিচে যে সেভ অপশন দেখতে পাচ্ছেন এই সেভ অপশনের উপর ক্লিক করবেন। সেভ অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ডকুমেন্ট আপলোডেড ডান বলে কিন্তু এখানে শো করছে, অর্থাৎ ডকুমেন্ট আপলোড কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে যে সেভ অপশনটি রয়েছে এই সেভ অপশনের উপর ক্লিক করবেন। সেভ অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে সেভ কিন্তু সাকসেসফুলি ভাবে হয়ে গেছে। এখন প্রিভিউ অপশন এনাবেল হয়ে গেছে। এই প্রিভিউ অপশনে ক্লিক করে এতক্ষণ ধরে যে সমস্ত ডিটেলসগুলো আপনি ফিল আপ করলেন সেই সমস্ত ডিটেলসগুলোকে একবার প্রিভিউ করে দেখে নিতে পারবেন। তবে প্রিভিউ অপশনে না ক্লিক করলে আপনি কিন্তু সাবমিট অপশন পর্যন্ত যেতে পারবেন না, তাই এখানে প্রিভিউ অপশনে ফার্স্ট ক্লিক করবেন। প্রিভিউ অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখন কিন্তু সাবমিট অপশনটা এনাবেল হয়ে গেছে। এখন এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফাইনালি সাবমিট করবার জন্য এই সাবমিট অপশনের উপর ক্লিক করবেন। সাবমিট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে সাবমিটেড সাকসেসফুলি এখানে কিন্তু শো করছে এবং হোম স্ক্রিনে আপনারা এরকম একটা এআইএন নাম্বার পাবেন। এই এআইএন নম্বরটা আপনারা কপি করে নিতে পারেন অথবা এই এআইএন নম্বরটাকে আপনারা ডাউনলোড করতে পারবেন। তার জন্য পাশে কিন্তু রয়েছে ডাউনলোড অপশন। এই ডাউনলোড অপশনে ক্লিক করে আপনারা এনরোলমেন্ট স্লিপটাকে ডাউনলোড করে নিতে পারবেন। এই এআইএন নম্বর দিয়ে পরবর্তীতে আপনারা অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করতে পারবেন এবং বিডিওর ইনকাম সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন। এখন নিচে যে ক্লোজ অপশন রয়েছে ক্লোজ অপশনের উপর ক্লিক করবেন। এখন যে অ্যাপ্লিকেশনটা আমরা সবে মাত্র সাবমিট করলাম সেই অ্যাপ্লিকেশনটা একেবারে হোম স্ক্রিনে কিন্তু প্রথমেই শো করবে। দেখুন এখানে স্ট্যাটাস কিন্তু ইন প্রসেস শো করছে এবং অ্যাকশনের নিচে এখানে দুটো অপশন পাবেন। প্রথম অপশনটা হচ্ছে এনরোলমেন্ট স্লিপ ডাউনলোড করবার জন্য, দ্বিতীয় অপশনটা রয়েছে যেটা চাকার মতো দেখতে, এটা অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করবার জন্য। যখন অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন কিন্তু আপনাদের সামনে এইরকম 3টে আইকন শো করবে। প্রথম যে আইকনটি দেখতে পাবেন দেখুন একটা ডাউনলোডের আইকন। এই ডাউনলোডের আইকনটা কিন্তু চারদিকে কিন্তু বক্স করা রয়েছে। এই ডাউনলোড আইকনের উপর ক্লিক করে আপনারা কিন্তু সার্টিফিকেটটাকে ডাউনলোড করে নিতে পারবেন। আশা করছি ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে বিডিওর ইনকাম সার্টিফিকেটের জন্য কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়, কিভাবে ডকুমেন্ট আপলোড করতে হয়
তার সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এরপরেও যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে আপনারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজকের ভিডিওর আপডেটটি মূলত এ পর্যন্ত। আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করবেন, যাতে করে আপনাদের প্রত্যেকের শেয়ারে অন্য বন্ধুরা এই ভিডিওটি দেখে তারাও ভিডিওর ইনকাম সার্টিফিকেট নিজেরা অ্যাপ্লিকেশন করতে পারে এবং পরবর্তীতে এরকম নতুন নতুন লেটেস্ট ভিডিওর আপডেট পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন।